আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না। জমিয়তে উলামায়ে ইসলামের 34 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। প্রশাসনের একটি অংশ পক্ষপাত দুষ্ট আচরণ করছে, ইসিতে জামায়াতের অভিযোগ। সর্বশেষ জানাবো পাকিস্তান থেকে রেলের বগি ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেষ মুহূর্তে ঢাকা 18 আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি। ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মান্না। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা 18 এবং বগুড়া 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা, এর অন্তর্গত 7.5টি থানা এবং 6.5 লক্ষের মতো ভোটার এখানে। তিনি আরও লেখেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা 18 আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জমিয়তে উলামায়ে ইসলামের 34 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে 34 দফা নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রোববার 8 ফেব্রুয়ারি দুপুর 12টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফ ইশতেহারটি ঘোষণা করেন। ইশতেহারে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার, ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুর রব ইউসুফি বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের 34 দফা ইশতেহার দেশের আপুষ্টিগত নৈতিক অবক্ষয় রোধ, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের বাস্তবসম্মত রূপরেখা। প্রশাসনের একটি অংশ পক্ষপাত দুষ্ট আচরণ করছে, ইসিতে জামায়াতের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের একটি অংশ বিভিন্ন এলাকায় পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে তার নেতৃত্ব 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেয়। দলটি বলছে, ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, দলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পাকিস্তান থেকে রেলের বগি ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ। তুলনামূলক কম দামে পাকিস্তান থেকে যাত্রীবাহী কোচ ও মালবাহী ওয়াগন কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের 2 সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। রোববার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানিয়েছেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তার নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তান রেলওয়ের ক্যারেজ ফ্যাক্টরি এবং লাহোরের মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেছে। সেখানে রোলিং স্টক উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে দেখার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেওয়া হয়। লাহোর ভিত্তিক পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনসুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।